হ্যাঁ বন্ধুরা, নাম নাম বলে দিচ্ছি। একটা কি সুন্দর সাকসেসফুল কেস আপনাদের সামনে দেখাচ্ছি। আর মায়াজুমের মাধ্যমে ওষুধটাকে কীভাবে আমি চেঞ্জ করলাম তাই আমি দেখাচ্ছি। মধুপর্ণা দত্ত, বয়স হচ্ছে 15 বছর। আমি মুখ দেখাতে পারবো না, কারণ হচ্ছে পারমিশন নেই। তো দেখতে খুবই সুন্দরী, কিন্তু দেখানো তো গেল না, কিছু দেখাতে দিল না, কিছু করার নেই। এত সুন্দর সুন্দর সব মেয়েরা আসে, দেখাতে পারি না, নিজেরই আমার আফসোস হয়। দেখাতেই পারলাম না, ও কবে দেখাবে জানি না। তাই যাই হোক, আমি ওষুধটা কীভাবে সিলেকশন করলাম, আমি মায়াজমের সাহায্যে ওষুধটা কীভাবে চেঞ্জ করলাম সেটাই দেখার। নাম হচ্ছে মধুপর্ণা দত্ত, বয়স 15 বছর। আমার কাছে যখন আসে তখন ওর মেন্সটা ইরেগুলার ছিল একটুখানি। এটা তো বলতে পারবে যে ইরেগুলার ছিল তো? কদিন পর পর হতো? তাও 2 মাস পরে হতো। আর ডিউরিং মেন্সে হেডেক হতো, মাথা যন্ত্রণা ছিল এবং ব্রেস্টে পেইন ছিল। আর কি ছিল, কোমরে খুব ব্যথা ছিল, কোমরে ভীষণ ব্যথা ছিল। মুখে একনি মানে ব্রণতে পুরো ভরা ছিল। ও সবসময় মাস্ক পরে থাকতো। তাই এখন তো মুখটা খুবই সুন্দর হয়ে গেছে, তবু একটু আধটু আছে। তা ও এখনও দেখাবে না, মুখটা এখনও দেখাবে না। দেখতে খুবই সুন্দরী, দেখানো গেল না বন্ধুরা। ঠান্ডা লাগার প্রবণতা একটু আছে, সারা শরীরটা চুলকানি আছে, কোমরে ব্যথা আছে, কোমরে ব্যথার থেকে রেডিয়েট করে হাঁটু অবধি চলে আসছে। দুটো পায়ের পাতা ফিটে ঠান্ডা হয়ে থাকে, সেটা উইন্টারে শীতে বাড়তো। দুটো হাতে কাঁপতো, ট্রেমলিং হতো। এখন আছে রে, আগের মতন কি আছে? 15 বছরে এখন ওগুলো ট্রেমলিং ছিল। চেস্ট পেন মানে বুকে একটা ব্যথা হতো, রেডিয়েট করতো, রেডিয়েট করে সারা শরীরে চলে আসতো। পেটটা একটু ফোলা ফোলা ছিল, আনইজিনেস ছিল। বলো তোমার এইবার এই যে মেন্সটা যে ইরেগুলার, আমি অনেক পেশেন্টের আমি ছবি তুলে নেই, ইউএসজি করে, এই করে, আমি জানি। এই আমার একদম দৃঢ় বিশ্বাস। আমার এর আগেও একটা পেশেন্ট আসলো, পিসিওডি আছে। আমি এই যত মেন্স ইরেগুলার আমি টেস্ট করে ম্যাক্সিমাম দেখছি পিসিওডি আছে। তা ওরা টেস্ট করতে চেয়েছিল, আমি বললাম দেখো করলে করতে পারো, কিন্তু ওর পিসিওডি আছে একদম শিওর। তা সেই হিসাবে আমি ওষুধটা সেভাবে দেওয়া হচ্ছে, পিসিওডি আছেই। তা ওষুধটা খাওয়ার পর বলো এখন মেন্সটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, আগে আমি বলিনি ওষুধটা কি সিলেকশন করলাম। এই দেখলাম 5টি স্ত্রীতেও ডেঙ্গু হয়েছিল, চিকেন পক্স, স্কিন ডিজিজ সাপ্রেস ছিল, করোনা ভ্যাকসিন দিয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতেও বাবা সুইসাইড করে মারা যায়। বাবার দিকে ক্যান্সার আছে, স্ট্রোক আছে, সিকেডি আছে, টিবি আছে। মা আমার কাছে বসে আছে, মায়ের মুখটাও দেখানো যাবে না। মাকে দেখতেও খুব সুন্দরী, এই জন্য মেয়েও সুন্দরী। মার হচ্ছে থাইরয়েড আছে, ডায়াবেটিস মেলিটাস ধরা পড়েছে। মায়ের দিকে ডায়াবেটিস মেলিটাস, ক্যান্সার। জেনারেলি ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে। চিলি পেশেন্ট, ঘাম মুখে হয়, গলায় হয়, জল পিপাসা নর্মাল, টাং ময়েস ফ্লেভি। আমি ওষুধটা সিলেকশন কি করলাম, স্কিনে কোনো ওয়ার্ড কিছু নেই। স্বপ্ন দেখে ঘুরতে যায় কিংবা ঘুরতে যায় কিংবা ভূতের স্বপ্ন দেখে। পায়খানা ঠিক আছে। এবার খেতে কি ভালোবাসে, মাংস খুব ভালোবাসে, ডিমটা মোটামুটি, মিষ্টি অস্বাভাবিক ভালোবাসে, লবণ ভালোবাসে, তিতোটাও মোটামুটি ভালোবাসে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, মাছটা একদম অপছন্দের খাবার। স্নান করতে ভীষণ ভীষণ ভালোবাসে। মাইন্ড হচ্ছে ইরিটেবল, একটু রাগ হলে, একটু আদর করলে রাগটা একটু কমে না, কিছুক্ষণ পরে কমে। কেউ করলে ভ্যাক ভ্যাক করে কেঁদে দেয়। অন্ধকারের ভয়, ভূতের ভয় আছে। আর এই বয়সে ওর মনে যেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে বা কেউ পিছন দিয়ে চলে যাচ্ছে। আর মায়া দয়া ভীষণ ভীষণ আছে, সবার প্রতি মায়া আছে। এই হিসাবে আমি ওষুধটা সিলেকশন করেছিলাম। ঠান্ডা লাগা একটা প্রবণতা আছে, কোমরে একটা ব্যথা আছে, যেগুলো লাম্বার পেইন আছে। আচ্ছা, খেতে কি ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে। সবথেকে এই যে মাছ খেতে যতটা ভালোবাসে, অ্যাভারশান হলে আরও বেশি ভালো কাজ করে। এই যে মাছ খেতে অপছন্দ করে, আর স্নান করতে খুব ভালোবাসে। মাইন্ড হচ্ছে ইরিটেবল,
অল্পতে চোখের জল আসে, আর সিম্প্যাথি আছে। আর চেহারাটা আমরা দেখেছি একটুখানি পাতলা চেহারা দেখেছেন, একটুখানি, খুব একটা চেহারাটা ভারী না, একটু হালকা এমাসিয়েশন একটু আছে ওর, একটুখানি একটু চেহারাটা পাতলা টাইপের আছে, রোগা আছে। সেই হিসাবে রোগা চেহারাটা দেখে আর চেহারাটা দেখলাম, কোমরে ব্যথা দেখলাম, রাগ দেখলাম, মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে, লবণ খেতে ভালোবাসে। মাছটা বললাম যে ন্যাকটামিউ, আমি ন্যাকটামিউ প্রেসক্রিপশান করেছিলাম, এবার আমি মাইজোমে আমি অন্যদিকে চলে যাব। ন্যাকটামিউতে মাছ খেতে যতটা ভালোবাসে, মাছটা অপছন্দ করলে বেশি আরও গ্রেট হবে। তাহলে মাছ খেতে অপছন্দ করে, স্নান ভীষণ করতে ভালোবাসে, আর একটুখানি ফ্যাস্টিডিয়াস আছে, পয় পরিষ্কার, রাগ আছে, উইপিং ডিসপোজিশন আছে, মানে চোখের জল বেরিয়ে যায়, সিম্প্যাথি আছে। এই হিসাবে আমি ন্যাকটামিউ দিয়েছিলাম। ন্যাকটামিউ 21 অবধি চললো, 21 0/1 থেকে 21 অবধি চললো। কিন্তু এখনও ওর পিওরটিগুলো ঠিক আছে। এখন একটু কী হয়েছে, যেহেতু পিসিওডি, আমি একটা পিসিওডি আছে শিওর, পিসিওডি আমি একটু মায়াজমের দিক দিয়ে একটু যাবো। এবার আমি ন্যাকটামিউ থেকে আমি অন্যদিকে একটু যাবো। এবার এইখানটা আমাদের মায়াজম লাগবে। মায়াজম কেন লাগবে? পিসিওডি যেহেতু একটা আছে, তাহলে সাইকোটিক মায়াজম, ফ্যামিলি হিস্ট্রিতে যেমন আছে, ক্যান্সার আছে, স্ট্রোক আছে, সিকেডি, টিউবারকুলিনাম হচ্ছে সিফিলিটিক মায়াজম, টিউবারকুলিনাম নয়, ডায়াবেটিস মেলিটাস, থাইরয়েড, এগুলো হচ্ছে সাইকোসিস মায়াজম। চিলি পেশেন্ট আছে, একটা গ্রোথ আছে, আর কি হচ্ছে সেন্সেশন সামওয়ান পাসিং। এই দেখে আমি মায়াজম হিসাবে আমি ট্রি অফ লাইফ প্রেসক্রাইব করলাম 0/1 0/2। এই যে 0/1 0/2 দিলাম। বলো এবার মধুপর্ণা, তুমি বলো ওষুধ খেয়ে কেমন আছো? ওষুধ খেয়ে তো ঠিকই আছে। মেন্সটা ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বোনটা কেমন আছে বলো? এখন তো আর মাস্ক পরতে হয় না, একটু ঠিক আছে, একটু আছে, বেশি নেই। তার মধ্যে ওর একটা সর্বনাশ কী করেছে বন্ধুরা, একটা বলে নিই, কারোর যদি বোনও হয় কাউকে খুঁটতে দেবেন না। খুঁটলে যদি গর্ত হয়ে যায়, সেটা কিন্তু আর আমি আর ওকে আবার বলেছি, ও আগের দিয়ে খুঁটে মোটামুটি গালটাকে পুরো গর্ত করে এসছে, ওই জায়গাটা ঠিক হবে না। কিন্তু মুখটা পুরো ফ্রেশ হয়ে গেছে, মাস্ক পরতে হচ্ছে না, কিন্তু তবুও মুখ দেখাবে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দরী মেয়ে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, তাহলে ন্যাকটামিউ কেন দিয়েছিলাম? ন্যাকটামিউ ঠান্ডা লাগার প্রবণতা ছিল, চিলি পেশেন্ট ছিল, কোমরে ব্যথা ছিল, মিষ্টি খেতে ভালোবাসতো, লবণ খেতে ভালোবাসতো, তিতো মোটামুটি খায়, মাছটা অপছন্দ করে, স্নান করতে খুব পছন্দ করে, মাইন্ডে রাগ আছে, কান্না করে, সিম্প্যাথি আছে, এই হিসাবে ন্যাকটামিউ দিলাম। কিন্তু ন্যাকটামিউ দেওয়ার পরে দেখছি ওর কোমর ব্যথাটা, মেন্স টেস্টগুলো কোমর ব্যথাটা এখনও চলছে, একটু আছে। আর আমি ওকে তো সারা জীবন ওষুধ আমি খাওয়াবো না, এবার ওকে তো আমি তো ছুটি দিতে হবে নাকি, সারা জীবন একদম যে খাইয়ে যাব। তাহলে এবার মায়াজমি আমি একটুখানি জাম্প করলাম। কি করলাম, যে একটা সাইকোটিক মায়াজম ওর চলছে, সাইকোসিস ফ্যামিলিতে আছে, ওর হচ্ছে লবণ, এই যে আর একটা কথা, থুজাতে লবণ খেতে ভালোবাসে, এই যে সেন্সেশন সামওয়ান পাসিং, এই দেখে। আর সাইকোসিস তো মায়াজম বললামই, থুজা 0/1 0/2 প্রেসক্রিপশন করলে। এবার একটুখানি খেয়ে এরপরে সালফার দিয়ে ওকে আমি ছুটি দিয়ে দেবো। ঠিক আছে মধুপর্ণা, এরপরে তোমার ছুটি হয়ে যাবে, আর কত ওষুধ খাবে আমার কাছে? ঠিক আছে, রাখলাম। এই যে দুটো ওষুধ বানিয়ে দিয়েছি, 0/1 0/2 100 ml মধ্যে। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।